নমস্কার, আমি অঙ্কিত চক্রবর্তী। পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ওরফে পাল্লা KPCHS স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডুইন্স টিম কর্তৃক আয়োজিত অনলাইন শর্ট ভিডিও কম্পিটিশনে আমি আমার সংশ্লিষ্ট বিদ্যালয় পাল্লা KPCHS স্কুল সম্বন্ধে ক্ষুদ্র বক্তৃতা পরিবেশন করছি। প্রথমে ক্যামেরার অপর প্রান্তে উপস্থিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় এডুইন্স টিমের সকল কার্যক্ষম কর্তাবৃন্দ তথা আমার সকল গুরুজন ব্যক্তিবর্গকে আমার সহস্র প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা। তার সাথে এই ভিডিওটি আমার ছোট ভাই বোন এবং সহপাঠী বন্ধুবান্ধব দেখলে তাদের আন্তরিক ভালোবাসা, উষ্ণ অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যের সূচনা করছি। আজ এই অনুষ্ঠানে আমার বিদ্যালয়ের সম্বন্ধে বক্তৃতা দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এডুইন্স টিমের প্রত্যেক কর্তাবৃন্দকে। প্রথমে আমি সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি উক্তি দ্বারা শুরু করব। বিদ্যালয় এমন এক মন্দির যেখানে মানব জাতির ভবিষ্যৎ চরিত্র গঠন হয়। হ্যাঁ, একটি বৃক্ষ যেমন তার মূল থেকে রসদ, পুষ্টি ইত্যাদি সংগ্রহ করে বৃহৎ আয়তন বৃক্ষে পরিণত হয়, ঠিক তেমনি একটি মানব সুসম্মিলিত প্রকৃত জ্ঞানের অধীনে মানুষ তৈরি করতে বিদ্যালয়ই তার একমাত্র ভিত্তি। আমার ক্ষেত্রেও এর কোনোরূপ অন্যতা হয়নি। আমিও জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপ নির্দিষ্ট সঠিক সিদ্ধান্ত এই বিদ্যালয়ের নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকার দ্বারা জ্ঞান অর্জনের মাধ্যমেই নিতে পারি, যার ফলে আজ আমি আমার বিদ্যালয়ের সম্বন্ধে একটি ছোট্ট পরিবেশনা উপস্থাপন করছি। যদি প্রথমেই বিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা বলি, 1945 সাল, স্বাধীনতার 2 বছর আগে বনগাঁ ব্লকের অন্তর্গত গোপালনগর থানার অধীনে পাল্লা গ্রাম পঞ্চায়েতে পাল্লা বাজারের ঠিক পাশেই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। তৎকালীন জমিদার শ্রী কালীপদ চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে তারই জমিদানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি নানাভাবে এলাকায় নানান খ্যাতি অর্জন করেছে। বোর্ডের পরীক্ষায় র্যাঙ্ক থেকে শুরু করে আন্তঃবিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হওয়া এবং বিদ্যালয়ের নানানভাবে নানান সুনাম অর্জন করে এতদিন এসেছে। তাই বিদ্যালয় সত্যি ধীরে ধীরে আমাদেরও আরও গর্বের এবং অনুভূতির হয়ে উঠছে। এরপরে যদি আমি বিদ্যালয়ের পরিবেশ, পারিপার্শ্বিক সবুজায়নের কথা বলি, তাহলে উঠে আসবে বিদ্যালয়ের সদর দরজা দিয়ে প্রবেশের সময় উভয় পার্শ্বে যে সারি দেয়া সবুজের গাছ আছে সেগুলি সত্যি শুধুমাত্র পড়াশুনো নয়, চরিত্র গঠনেও বিশেষ ভূমিকা নেয় এবং পড়াশুনোর পরিবেশ গঠনে বিশেষ পটভূমিকা তৈরি করে। এরপরেই যদি আমি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দের প্রশ্ন তুলি, সত্যি তারা যেন পিতামাতার সমতুল্য। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার আন্তরিকতা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা একটি ছাত্রছাত্রী শুধু পঠন পাঠনকে উন্নতি করে না, ছাত্রছাত্রীর মূল চরিত্র গঠনের সহায়ক। ক্লাসে হোক কিংবা ক্লাসের বাইরে প্রতিটি ছাত্রছাত্রী যে কোনো অসুবিধায় বা বিপদে তারা এমনভাবে তারা সেগুলির সমাধান করে দেয় যেন তারা সত্যি বাবা মার পরেই তাদের স্থান। এরপরেই বিদ্যালয়ের যদি মূল পরিবেশ বলি বা মূল শিক্ষা ভাবনার কথা বলি, সত্যি তা এক অপূর্ব পটভূমিকায় রচিত। বিদ্যালয়ে শুধুমাত্র লেখা বা মুখস্থ বিদ্যার ওপর পুরোটা বা পুরো শিক্ষা সংগঠন নির্ভর করে না। প্রতিটি ছাত্রছাত্রীর উত্তর দানের ক্ষমতা, প্রশ্ন করার ক্ষমতা, অর্থাৎ সুপ্ত প্রতিভাকে উন্মোচন করার জন্য প্রতি মাসেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বা বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশের ব্যবস্থা করানো থাকে। হাতে কলমে শিক্ষাদান ইত্যাদির ব্যবস্থাও এই বিদ্যালয়ে প্রবল। তাই উপসংহারে বলবো, পরিশেষে বলবো, এই বিদ্যালয় সত্যি একটি ছাত্র বা ছাত্রীর মূল চরিত্র গঠনে এবং মান ও সুসম্মিলিত মানুষ তৈরিতে প্রকৃত ভিত্তি হয়ে ওঠে। নমস্কার।